নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। আপনাদের সামনে আজকে নিয়ে আসি পেটের হজম ক্ষমতা, যে খাদ্য খাবারগুলো খেলে সহজে হজম হবে এবং আগামী দিনে যাতে হজম ক্ষমতা না কমে তার জন্য আমরা কিভাবে খাদ্য ইনটেক করব এবং কি খাবার খাবো সেই বিষয়ে আজকের আলোচনা। তো আমি সহজ বাংলা ভাষায়, চলতি বাংলা ভাষায় আলোচনা করব, যাতে গ্রামের প্রতিটি মানুষ সহজে বুঝতে পারেন এবং এই ভিডিও দেখে তারা সচেতন হয়ে নিজেদের পেটের সমস্যা বা হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা নিজেরা উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আজকের ভিডিও বানানো। তো আজকের আলোচনা শুরুতে প্রথমেই বলি যে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো কিভাবে খাই। আমরা অনেকে ভুল করে থাকি, এই খাওয়ার সময় ফোন দেখি বা টিভি দেখি, টিভি দেখতে দেখতে খাবার খাওয়া, এগুলো শরীরের জন্য খুবই খারাপ। আমরা যখন খাবার খাই, খাওয়ার সময় খুব মনোযোগ দিয়ে খাবার খাওয়া দরকার এবং খাবারটা ভালোভাবে চেবানো প্রয়োজন। যাই খাবার খাই না কেন সেই খাবারটা ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং কী খাচ্ছি তার প্রতি মনোযোগ নিবেশ করা খুব প্রয়োজন। কারণ ব্রেন তার নিজের জানা প্রয়োজন আমার শরীর কি খাচ্ছে এবং কিভাবে খাচ্ছে। এবং এইখানে একটা বলে রাখি, অনেক সময় ব্রেন যদি না বুঝতে পারে যে আমি খাবার খেয়েছি, হয়তো টিভি দেখছি বা ফোন দেখছি, দেখতে দেখতে খাওয়া সম্পূর্ণ করার পরেও ব্রেন অনুভব করতে পারছে না যে আমি খাবার খেয়েছি। তার ফলে কি হয়, যে পেট খালি আছে বা খিদে আছে এইরকম ব্রেন অনুভব করে। এই জন্য আমি বলবো যে আপনারা কেউ খাওয়ার সময় ফোন বা টিভি বা অন্য দিকে খেয়াল করবেন না। যে খাদ্য খাচ্ছেন সেই খাবারের প্রতি মনোনিবেশ করবেন এবং কি খাচ্ছেন সেগুলো ভালোভাবে চিবিয়ে খাবেন অনেক সময় দিয়ে। তাতে করে হজম ক্ষমতা তো বাড়বেই এবং আগামী দিনে হজমের কোনো ব্যাঘাত ঘটবে না। হজম ভালো না হলে শরীরে পুষ্টির অভাব হবে। এই অপুষ্টির কারণে বিভিন্ন রকম রোগ তৈরি হয়, সুগারের রোগ, হার্টের অসুখ, কিডনির সমস্যা, এই ধরনের অসুখগুলো তো এই অপুষ্টির কারণ থেকেই তৈরি হয়। প্রতিটি রোগ, ছোট হোক আর বড় হোক, প্রতিটি রোগ এই পেট থেকেই শুরু হয়। আর পেটের এই হজম ক্ষমতা দীর্ঘদিন ব্যাঘাত ঘটার কারণে এই রোগগুলোর উৎপত্তি। আমাদের শরীর যাতে সুস্থ থাকে সব সময়ের জন্য, তাই আমি বলবো বাইরের ফুড, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা এই যে অভ্যাসটা করে ফেলেছি বা এই মুখরোচক জিনিসগুলো খেতে আমাদের মনোযোগ চলে যায়, সেই মনোযোগটা ওই মুখরোচক খাবার থেকে আমাদের সরিয়ে নিতে হবে বা খুব কম পরিমাণে খেতে হবে। যদি একটি তেলে ভাজা খেতে চান তো বাজার থেকে বা স্ট্রিট ফুড না খেয়ে বাড়িতে বানিয়ে খান, তাতে করে অনেকটা উপকার হবে, পেটের গণ্ডগোল কম হবে। এই রকম উদাহরণ সাপেক্ষ আপনারা যে জিনিসটা বাইরে থেকে কিনে খাচ্ছেন চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য, তাতে করে খাবারের গুণগত মান ঠিক থাকবে এবং পেটের সমস্যা খুব একটা হবে না, হজম ক্ষমতা খুব ভালো থাকবে। স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের যে খাবার অভ্যাসটা, এটা প্রতিটি মানুষের বেশি ইচ্ছা করবে যে এটাকে খাওয়ার জন্য, কিন্তু এগুলো একটু কম খেতে হবে। আমাদের প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, বিভিন্ন রকম সবজি। এক রকম সবজি খাওয়া বা দু রকম সবজি খাওয়া ঠিক নয়। বাজারে যত রকম ধরনের সবজি পাওয়া যায়, বিভিন্ন দিনে বিভিন্ন রকম সবজি খাবেন, তাতে করে এক একটি সবজির মধ্যে এক এক রকম পুষ্টিগুণ রয়েছে। সেই পুষ্টিগুণের ফলে আমাদের শরীরের মধ্যে যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত রয়েছে, যেখানে খাবার হজম হতে সাহায্য করে এবং শোষণ হতে সাহায্য করে, সেই ক্ষুদ্রান্ত বৃহদান্তে অসংখ্য গুড ব্যাকটেরিয়া রয়েছে। অসংখ্য গুড ব্যাকটেরিয়া থাকার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শরীর হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো এই গুড ব্যাকটেরিয়া যখন কমে যায় তখন ব্যাড ব্যাকটেরিয়া বা কোনো ইনফেকশানজনিত কারণে তৈরি হয়। তো ব্যাড ব্যাকটেরিয়ার বৃদ্ধির কারণে ইনফেকশান তৈরি হয়, শরীরে রোগ তৈরি হয়। তা আমাদের
এই গুড ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য খুব পুষ্টিকর খাবার প্রয়োজন। তাই বাজারে যত রকম ধরনের সবজি পাওয়া যায়, এক একটা সিজনে এক এক রকম সবজি পাওয়া যায়, সেই সিজন ফলগুলো বা সিজন সবজিগুলো বেশি পরিমাণে খাবেন। তো সবজির নাম আমাকে আলাদা আলাদাভাবে বলার প্রয়োজন নেই, মোটামুটি আপনারা সবই জানেন। প্রচুর রকম সবজি পাওয়া যায়, এক একটা সিজনে এক এক রকম সবজি পাওয়া যায় এবং বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। তো এই সবজি খাওয়ার তালিকার মধ্যে আমাদের সমস্ত ধরনের সবজি থাকা প্রয়োজন। তবে যে সবজিটা বেশি পরিমাণে পাওয়া যায়, দামে সস্তা হয়, সেই সবজিটা বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন। আমার মনে হয় সেই সবজি থেকে যে পরিমাণ পুষ্টি আমাদের শরীর নেওয়ার প্রয়োজন হয়, সেই সময় সেই পুষ্টিগুলো সেখান থেকে পেয়ে যায়। এই জন্য সিজন সবজি প্রচুর হারে খেতে হবে এবং সিজন ফল আমাদের শরীরের যে সময় যে উপাদানগুলো প্রয়োজন হয়, সেই সময় দেখবেন বাজারে এক একটা ফল বা সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সস্তা দামে। কখনো আঙুর পাওয়া যাচ্ছে, কখনো আপেল পাওয়া যাচ্ছে সস্তা দামে। সারা বছরই পাওয়া যায় কম বেশি, কিন্তু বেশি পরিমাণে যে সময় পাওয়া যায় এবং দামে কম পাওয়া যায়, সেই সময়টা ওই সবজি বা ওই ফল বেশি পরিমাণে কিনে খাবেন। তাতে করে আমাদের নিজেদের শরীরের যে চাহিদা মতো পুষ্টি, সেগুলো সমস্ত সম্পূর্ণ হয়। এই কারণে ভিন্ন ভেজিটেবল মানে ভিন্ন 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 সবজি আপনারা এক এক দিন এক এক রকম আইটেমে করবেন, তাতে ভালো হবে। আবার ডাল যদি খান, তা ডাল 2-3 রকম ডাল, মুসুর ডাল, মুগ ডাল, তারপরে আপনার ছোলার ডাল, এই সমস্ত ডালের মধ্যে এক এক দিন এক এক রকম খাবেন। তাতে করে পুষ্টির অভাবটা মিটে যাবে এবং ওই গুড ব্যাকটেরিয়াগুলো সক্রিয় থাকবে, তাতে শরীর দীর্ঘদিন সুস্থ থাকবে। সবজি ছাড়া তো ফাইবার জাতীয় খাবারও গ্রহণ করতে হবে। ফাইবার আমরা দেখেছি গমের মধ্যে প্রচুর পরিমাণে আছে, আরও অন্যান্য উপাদানের মধ্যে আছে, তবে গম আমাদের সচরাচর প্রচুর ব্যবহার হয়। গম সরাসরি ব্যবহার হয় না, আটাটাই আমরা বেশি ব্যবহার করি। আটার তৈরি বিভিন্ন রকম খাবারগুলো তৈরি করে খাওয়া যাবে। তাতে আমাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটা কমে যাবে। কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে গেলে আরও উপকরণগুলোর আছে ফাইবার জাতীয় খাবার, যেমন এসবগুল, ভুসি, এগুলো আমরা ব্যবহার করতে পারি ন্যাচারাল উপায়ে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। তো এছাড়া প্রোবায়োটিক হিসেবে আমরা টক দই ব্যবহার করতে পারি। এই গরমের সময় টক দই খুব প্রয়োজন। টক দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস রয়েছে। ল্যাক্টোব্যাসিলাস গুড ব্যাকটেরিয়ার ফ্যামিলি। এই ল্যাক্টোব্যাসিলাস আমাদের ক্ষুদ্রান্তে বৃহদান্তে গিয়ে আমাদের শরীরকে খুব প্রোটেক্ট করে, আমাদের শরীরকে ব্যাড ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াগুলো খুব বাড়াতে সাহায্য করে। তাই এই গরমের সময় টক দই বা দই জাতীয় যত উপকরণগুলো রয়েছে, আমি বলবো এগুলো একটু বেশি বেশি করে খাবেন, তাতে খুব উপকার হবে। আর শরীরে জলের পরিমাণ বজায় রাখতে হবে। আমাদের শরীরে 4 লিটার জল প্রয়োজন। যারা সুস্থ আছেন তাদের জন্য 3 থেকে 4 লিটার জল খেলেই ভালো। তো এই ডিহাইড্রেশনের কারণে হজমের ব্যাঘাত বা নানান রকম অসুবিধা তৈরি হয়। তাই জল কিছুতেই কম খাবেন না। জল সবসময় বেশি খেলেও আরও ভালো। বেশি না খেতে পারেন তো 3 থেকে 4 লিটার জল সারাদিনে খাওয়ার চেষ্টা করবেন, এতেই চলে যাবে। তো আর যারা নেশা করেন তাদের জন্য বলবো, নেশাকর দ্রব্য একদমই সেবন করবেন না। নেশাকর দ্রব্য সেবন করলে হজমের ব্যাঘাত তো ঘটবেই, পেটের সমস্যা লেগেই থাকবে। লিভার প্রবলেম, কিডনি প্রবলেম এবং হার্টের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো চলে আসবে। তাই বলবো আপনারা নেশাকর দ্রব্য একদমই পরিত্যক্ত করেন, নেশা থেকে বেরিয়ে আসুন, এটাই আপনার জন্য ভালো হবে। তো এবার বলি যে আমরা ফ্যাট জাতীয় খাবার সবসময় খেয়ে থাকি। তো ফ্যাট হচ্ছে 2 রকম, একটা বাজে ফ্যাট আর একটা উপকারী ফ্যাট। আমি সব বাংলাতেই বলছি, গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট। তো গুড ফ্যাট মানে ভালো ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোথায় পাবো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাদামের মধ্যে পাবো বা শস্য বীজের মধ্যে পাবো। তা আমরা বাদামটা সচরাচর খেয়ে থাকি বেশি পরিমাণে বা সহজে পাওয়া যাবে। তো এই বাদাম বিভিন্ন রকম আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, চীনা বাদাম আছে। এই যে 3-4 রকম বা 5 রকম বাদাম আছে, এই বাদামগুলো আপনারা রকমারিভাবে খাবেন। মানে
আজকের এই বাদাম খেলেন, কালকের অন্য বাদাম খেলেন, এইরকম মিশ্রভাবে খাবেন। তাতে করে সমস্ত বাদামের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণগুলো সহজভাবে আমাদের শরীর নিতে পারবে। সঠিকভাবে খাদ্য গ্রহণ করবেন, তার পাশাপাশি যোগব্যায়াম বা ব্যায়াম বা শরীরচর্চা যে যেমনভাবে করতে পারেন সেইভাবেই করবেন। কেউ মর্নিং ওয়াক করতে পারেন, কেউ কাজের মধ্যে সময় পাচ্ছেন না, তো বসে বসে কিছু সময়ের জন্য যোগব্যায়াম করে অনুশীলন করতে পারেন। যার পরিস্থিতি যেমন সে সেইভাবেই শরীরচর্চা করবেন। শরীরচর্চার মাধ্যমে শরীরকে অনেকভাবে সুস্থ রাখা যায়। হজম প্রক্রিয়া কেন, সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে বিভিন্ন গ্ল্যান্ডগুলো সব অ্যাক্টিভেট করতে এই যোগব্যায়াম খুব প্রয়োজন। আর সব শেষে বলবো ঘুম যেন ভালো হয়। শরীরে যদি ঘুম খারাপ হয় তো সেখানে হজমের ব্যাঘাত ঘটবে। ঘুম খুব প্রয়োজন। আমাদের শরীরে ঘুম, সময় সময় মতো খাওয়া দাওয়া, বেশি লাইফস্টাইলটাকে মানে মডিফাই করতে গিয়ে আমরা যেগুলো করে থাকি, বেশি রাত করে খাওয়া বা অন টাইমে খাওয়া, এইগুলো মডিফাই করতে গিয়ে আমাদের এই ভুলগুলো তৈরি হয়। তার জন্য সেই নিয়মিতভাবে খাওয়া দাওয়া, নিয়মিতভাবে ঘুমানো আর নিয়মিতভাবে শরীরচর্চা করা এবং সঠিক খাওয়া দাওয়া মাধ্যমে এই আমাদের শরীরকে ভালো রাখা বা হজম ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। ঔষধ ছাড়া এই উপায়গুলোই বলে দিলাম। তো আজকের এই পর্যন্ত, আজকের বিষয়বস্তু সমাপ্ত করলাম। আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।